হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ই এর সাউন্ড। যেমন দেখো, এট, আর্থ, ইচ, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন সাউন্ড হচ্ছে। কোশ্চিন হচ্ছে আমরা বুঝবো কি করে ই এর জন্য কখন কোনটা সাউন্ড ইউজ করব। ই এর ক্ষেত্রে 5টি সাউন্ড হয়: আ, হস্যই, এ, দীর্ঘই এবং ইয়া। চলো শুরু করি। ই এর লং সাউন্ড কি হয়? আমরা সবাই জানি ই এর লং সাউন্ড হয় এবং শর্ট সাউন্ড হয়। ই এর লং সাউন্ড হস্যই আর শর্ট সাউন্ড এ, এটা জানতেই হবে। ই এর লং সাউন্ড কীরকম হয় আর শর্ট সাউন্ড কীরকম হয়? ই এর লং সাউন্ড হয় হস্যই আর শর্ট সাউন্ড হয় এ। আমরা প্রথমে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দেখে নেব। প্রথমে দেখে নেব শর্ট সাউন্ড। ই এর শর্ট সাউন্ড হয় এ। এবার শর্ট সাউন্ড কখন হয়? আমরা সবাই জানি কোনো ওয়ার্ড যদি ভিসি বা ভিসিসি রুলে থাকে তখন শর্ট সাউন্ড হয়। ভিসি অ্যান্ড ভিসিসি রুলে শর্ট সাউন্ড হয়। যেমন দেখো, ব্যাড, এখানে ই আছে, ইটা ভাওয়েল আছে, মানে আমার ই এর সাউন্ড চাই। ই ভাওয়েল, ডি কনসোনেন্ট, তার মানে কি ভিসি রুলে আছে। ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড, ই এর শর্ট সাউন্ড একার, তাই এটা কি দাঁড়াবে? বিইডি, ব্যাড। ই এর জন্য এখানে একার হচ্ছে। কেন হচ্ছে? শর্ট সাউন্ড। একই রকমভাবে আর ইডি, রেড, পিইএন, পেন, বিইএলটি, বেল্ট। এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই ভিসি রুলে আছে। ভিসি রুলে থাকার জন্য ই এর শর্ট সাউন্ড হচ্ছে। নেক্সট, এবার আমরা দেখে নেব ই এর লং সাউন্ড। ই এর লং সাউন্ডটা কীরকম? হস্যই এর মতন। কখন হয়? যখন ভিসিবি রুলে থাকে। ভিসিবি রুলে যখন থাকে তখন লং সাউন্ড হয়। যেমন ডিলেড, এখানে দেখো ই আছে, ই ভাওয়েল, এল কনসোনেন্ট, তারপরে ই ভাওয়েল, মানে ভিসিবি রুলে আছে। ভিসিবি রুলে ই এর লং সাউন্ড হয়। তাহলে ই এর লং সাউন্ডটা কীরকম? হস্যই। হস্যইটা কীরকম হয়ে যায়? ওয়ার্ডের মাঝে থাকলে হস্যিকার হয়ে যায়। তাহলে এটা কী দাঁড়াবে? ডিলিট। এবার এখানেও দেখো, এখানে আর একটা ই আছে, ই এর জন্য হস্যিকার হলো। কেন হলো? কারণ ই ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, মানে ভিসিবি রুলে আছে, তাই ই এর জন্য হস্যিকার হয়ে গেল। নেক্সট, একই রকমভাবে মিট, এখানেও দেখো ই ভিসিবি রুলে থাকার জন্য ই এর লং সাউন্ড হচ্ছে। লং সাউন্ডে হস্যই, হস্যইটা হস্যিকার হয়ে যায়, তাই এটা কি দাঁড়ালো? এমইটিই, মিট। তারপরে ইভেন, এখানেও দেখো ই ভিসিবি রুলে আছে, ই ভাওয়েল, ভি কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুলে থাকার জন্য ই এর লং সাউন্ড। যেহেতু ইটা প্রথমে আছে তাই হস্যই হয়ে যাবে, তাই এটা কি দাঁড়াচ্ছে? ইভিইএন, ইভেন। নেক্সট, সিওএম, কম, পিএলইটিই, প্লিট, কমপ্লিট। কেন? এখানে ই ভিসিবি রুলে আছে তাই তার লং সাউন্ড হস্যিকার হচ্ছে। একই রকমভাবে ইকোনমি, ই শুরুতে আছে তাই তার জন্য হস্যই হচ্ছে। এবার আমরা দেখে নেব ই এর জন্য আ কখন হয়। ই এর জন্য আ কখন হয়? এর ক্ষেত্রে সিম্পল রুলস। ই এর পরে যদি আর থাকে তখন আমরা চোখ বন্ধ করে ই এর জন্য আ সাউন্ড ইউজ করে দেব। ই এর পরে যদি আর থাকে, ব্যাস। আর আমরা সবাই জানি ই আর একত্রে সাউন্ড দেই আর, এটা আমি বারবার বলে এসেছি। যেমন দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই আর আছে তাই আর সাউন্ড হচ্ছে। যেমন এইচ ই আর, হার, ই এর পরে আর আছে তাই ই এর জন্য আ সাউন্ড হচ্ছে। একই রকমভাবে পিই আর, পার, টিই আর এম, টার্ম। কেন? কারণ ই এর পরে আর আছে তাই ই এর জন্য আ হচ্ছে। এবার আমরা দেখে নেব ই এর জন্য হস্যই কখন হয়। ভিসিবি রুলে তো হয়, আরেকটা জায়গায় হয়, সেটা হলো ই এ যদি একসঙ্গে থাকে তখন হস্যই হয়। এটা আমি ভাওয়েল ব্লেন্ডিংয়ের ক্লাসে বলে এসেছি। ই এ একসঙ্গে থাকলে তার জন্য হস্যই হয়। যেমন এস, ই এ, সি, এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এ আছে তাই এর জন্য হস্যই হচ্ছে। হস্যইটা হস্যিকার হয়ে যায়। যেমন এস এর জন্য দন্তস প্লাস হস্যিকার সি, টি এর জন্য টো প্লাস হস্যিকার টি, পি এর জন্য পো প্লাস হস্যিকার পি। তাহলে বোঝা গেল ই এ থাকলে হস্যিকার হয়ে যাবে। এবার আমরা দেখে নেব ই এ এর জন্য ইয়া কখন হয়। এক্ষুনি দেখলাম ই এ এর জন্য হস্যিকার হই। এবার আমরা দেখব ই এ এর জন্য ইয়া হই। এটাও আমি ভাওয়েল ব্লেন্ডিংয়ের ক্লাসে বলে এসেছি। যেমন দেখো, এফ ই এ আর, ফিয়ার, ডি ই এ আর, ডিয়ার, এন ই এ আর, নিয়ার। তাহলে আমরা বুঝবো কি করে যে কখন ই এর জন্য হস্যই আর কখন ইয়া? আমি বারবার বলে এসেছি, কোনো শব্দের মাঝখানে যদি ই এ থাকে তখন তার জন্য ইয়া সাউন্ড ইউজ করব। যেমন দেখো, ফিয়ার, ডিয়ার, নিয়ার, প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের মাঝে ই আছে তাই ইয়া সাউন্ড হচ্ছে।
আর যখন শেষে থাকবে তখন আমরা হস্যই বা হস্যিকার ইউজ করব। তাহলে এইটুকু ভালো করে মাথায় রাখতে হবে। ইয়ে শব্দের মাঝখানে থাকলে ইয়া সাউন্ড হই, এবং ইয়ে যদি শব্দের শেষে থাকে তখন হস্যই হই। এবার আমরা দেখে নেব এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন ইউজ করে থাকি। এখানেও সিম্পল রুলস। যদি কোনো ওয়ার্ডে ডবল কে একসাথে দেখতে পাও তখন ডবল এর জন্য দীর্ঘিকার হয়ে যাবে। পরিষ্কার? কোনো ওয়ার্ডে যদি আমরা ডবল দেখতে পাই, চোখ বন্ধ করে ডবল এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করে দেব। যেমন দেখো সিন, এখানে ডবল আছে, তাই ডবল এর জন্য কি হয়ে যাবে? দীর্ঘিকার হয়ে যাবে। যেমন SEEN সিন। একই রকমভাবে NEED নিড, FEED ফিড। এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডবল আছে, তাই তার জন্য দীর্ঘিকার হচ্ছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো ডবল যদি দেখতে পাই তাহলে দীর্ঘিকার ইউজ করে দেব। আই থিঙ্ক পুরো বিষয়টা পরিষ্কার। আহামরি কোনো ভারীও রুলস নেই, জাস্ট ছোট ছোট রুলস, কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় যদি না রাখতে পারো তাহলে তুমি উচ্চারণ করতে গিয়ে আটকে যাবা। তাই এগুলো হচ্ছে ছোট ছোট ট্রিক্স, এগুলোকে মাইন্ডে রাখো। নেক্সট, মি, হি, SHEC। এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আছে, তার জন্য হস্যিকার হচ্ছে। আমরা তো জানি কোনো ওয়ার্ডের শেষে থাকলে তার উচ্চারণ হয় না, বাট এখানে উচ্চারণ কেন হচ্ছে এগুলো মনে রাখতে হবে। যে কোনো ওয়ার্ডে যদি একটি মাত্র ভাওয়েল থাকে এবং শেষে যদি থাকে তখন এর জন্য হস্যিকার হবে। যেমন এখানে দেখো একটি মাত্র ভাওয়েল নিজেই এবং শেষে আছে, তাই এর জন্য হস্যিকার হচ্ছে। যেমন মি, হি, SHEC। তাহলে বোঝা গেল। চলো এরপরে আমরা নেক্সট দেখি EAT, এট, FEAR ফেয়ার, HER হার। আমি এটা শুরুতেই বলে এসেছি। এর জন্য এখানে দেখো বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছে। কেন হচ্ছে চলো দেখি। যেমন EAT, এখানে এট হচ্ছে, এর জন্য হচ্ছে। এটা মনে রাখবে, শুরুতে যদি দেখতে পাও তখন এর জন্য হই এবং হস্যই হই, কিন্তু এর পরে যদি থাকে তখন একত্রে হয়ে যায়। যেমন EAT এট। নেক্সট FEAR ফিয়ার। এখানে দেখো এর জন্য ইয়া হলো। কেন হলো আমি এক্ষুনি বলে এসেছি, শব্দের মাঝে যদি থাকে তার জন্য ইয়া হই, তাই এটা হলো ফিয়ার। নেক্সট HER হার। এবার এখানে দেখো এর জন্য হচ্ছে। কেন? এর পরে আর আছে, তাই এর পরে আর থাকলে এর জন্য হই। তাহলে এই ছোট ছোট রুলস যদি মনে রাখো তাহলে এর জন্য কখন কোনটা হবে আশা করি জীবনে আর কোনোদিনও ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।